একজন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধানকে যেমন রাষ্ট্রের সমস্ত নাগরিকদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, অনুরূপ আপনাকে আপনার অধীনস্থদের ব্যাপারে, আপনার পরিবারের প্রতি কতটুকু আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর বিধিবিধান কায়েম করেছেন, আপনি পরিবারে নামাজ কায়েম করেছেন কিনা, যাকাত আদায় করেছেন কিনা, পরিবারের সদস্যদেরকে সৎ কাজের আদেশ করেছেন কিনা, অসৎ কাজ থেকে পরিবারের লোককে নিষেধ করেছেন কিনা, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ বিসাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যায় তখন তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ করো, আর যখন 10 হয়ে যায় তখন যদি সালাত আদায় না করে তাহলে তাদের প্রহার করো। এইটা দিয়ে আপনার পরিবারের দায়িত্ব শুরু হয়ে যাবে। তাহলে আপনার পরিবারের দায়িত্ব, যিনি পরিবারের অভিভাবক, তার প্রতি এই দায়িত্ব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে ফরজ আইন। এই কাজটা আল্লাহ তাআলা ফরজ আইন করেছেন। অতএব নিজের পরিবারে আল্লাহর বিধান কায়েম করা ফরজ আইন, আর অপরের পরিবারে আল্লাহর বিধান কায়েম করা ফরজে কিফায়া। কিন্তু আমরা নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে নিজের আহল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আহল পরিবারকে বাঁচাতে হবে। কিন্তু আমরা পরিবারের দায়িত্বশীলতার ব্যাপারে একেবারেই গাফিল, অমনোযোগী। আমরা নিজের পরিবারের সন্তান নামাজ পড়ে কিনা, বেটার বউ পর্দা করে কিনা, আমার ইনকাম বা সন্তানদের ইনকাম হালাল হচ্ছে কিনা, আমরা মোটেও ভ্রুক্ষেপ করি না। অতএব শুধু রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির সমালোচনা করে গেলেন আর নিজের ব্যাপারে আপনি দেখলেন না। আপনিও তো একটা পরিবারের অভিভাবক। রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যেমন বৃহৎ রাষ্ট্রের যেমন অভিভাবক, আপনি আপনার পরিবারের অভিভাবক। উনিও যেমন সরকার রাষ্ট্রের, আপনি আপনার পরিবারের সরকার। সুতরাং একজন এমপি, একজন মন্ত্রীর গরিবের রিলিফ খাওয়া, টিন মেরে খাওয়া ইত্যাদি আপনি সমালোচনা করলেন, কিন্তু নিজের সন্তানকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে আপনি যৌতুক নিলেন, কিন্তু এটা সমালোচনা করলেন না। তাহলে এমপি মন্ত্রী যদি জনগণের টাকা মেরে খায় আপনি সমালোচনা করেন, কিন্তু আপনার সন্তানকে বিয়ে দিয়ে অপরের টাকা আপনি বাড়িতে নিয়ে আসলেন, যৌতুক নিলেন, এই যে আপনি অভিভাবকত্ব আপনি আদায় করতে গিয়ে আপনি ঘুষ খেলেন, এই আপনি যৌতুকখোর, এই যৌতুকখোর অভিভাবক আবারও এমপি মন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সমালোচনা করেন। অথচ উনি যে পাপে যিনি অভিযুক্ত, আপনিও সেই একই পাপে অভিযুক্ত। তারপর আল্লাহ রাসূল বললেন, ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী, একজন মহিলা তার স্বামীর সংসার, স্বামীর বাড়ির কাজ আর সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীলা। ওয়াহিয়া মাসুলাতুন আনহুম, আর এই স্বামীর সংসারের ব্যাপারে, সন্তান সন্ততির প্রতিপালনের ব্যাপারে, স্বামীর সংসারের কাজকর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মহিলাকে, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দায়িত্বশীলতার ব্যাপারে বলছেন। সবাই দায়িত্বশীল, রাষ্ট্রের বাদশা থেকে শুরু করে আপনি আপনার পরিবারের আপনি বাদশা, পরিবারের অভিভাবক। অতএব আপনাকেও আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আর দাওয়াত ও তাবলীগ শুধু দেশে দেশে ঘুরে ঘুরে করবেন আর নিজের পরিবারে করবেন না, এই সিস্টেম আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, তারপরে রাষ্ট্র, নিজের জীবনে দিন নেই, পরিবারের দিন নেই, আপনি শুধু রাষ্ট্র দিন কায়েমের জন্য আপনি দৌড়িয়ে বেড়াচ্ছেন। রাষ্ট্রে দিন কায়েমের জন্য আপনি মিছিল মিটিং করছেন, ভোটাভুটি করছেন, ইলেকশন করছেন, তারপরে আপনি অপরের জীবনে দিন কায়েমের জন্য আপনি তাবলীগ জামাতে গিয়ে চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু নিজের জীবনে আল্লাহর দিনটা কায়েম করেন নাই, নিজের পরিবারে আল্লাহর দিনটা কায়েম করেন নাই। অতএব যারা ইসলামী আন্দোলন করেন, আপনি জামাত ইসলাম করেন আর তাবলীগ জামাত করেন, আপনার সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো আল্লাহর বিধান নিজের জীবনে প্রতিষ্ঠা করা, তারপর আল্লাহর বিধান আপনার পরিবারে প্রতিষ্ঠা করা। এই কাজটা আল্লাহ ফরজ আইন করেছেন। আর রাষ্ট্রে, সমাজে অন্যত্র আল্লাহ তাআলার দিন প্রচার করা, কায়েম করে, এটা ফরজে কিফায়া। অতএব নিজের পরিবারে দিন কায়েমের আপনি ধার ধারেন না, কিন্তু রাষ্ট্রে দিন কায়েমের জন্য অনেক মিছিল মিটিং করছেন, দাওয়াত ও তাবলীগ করে বেড়াচ্ছেন, চিল্লা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, এটা আল্লাহ রাসূল হাদিসে শিক্ষা দেন নাই। অতএব নিজের ব্যক্তি জীবন থেকে, পরিবার জীবন থেকে আল্লাহ তাআলার দিন কায়েম করা শিখুন। এইটা আল্লাহ তাআলা সিস্টেমেটিক্যালি আল্লাহ নিয়ম একটা করে দিয়েছেন আল্লাহ। তাই প্রথম দায়িত্ব নিজের জীবনে দিন কায়েম করা,
তারপরে দায়িত্ব আমার পরিবার আল্লাহর দিন কায়েম করা, তারপরে আমার দায়িত্ব আমার রাষ্ট্রের দিন কায়েম করা, তারপরে আমার চতুর্থ দায়িত্ব আমার সারা দুনিয়া যেহেতু আল্লাহর, সারা দুনিয়া আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করা। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা দিনের দায়িত্ব আল্লাহ পালন করতে বলেছেন। এইটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ মূলত। অতএব যারা নিজের জীবনে দিন কায়েম করে না, পরিবারে করে না, শুধু রাষ্ট্র আর সমাজে দিন কায়েমের প্রচেষ্টা করে, তারা মহা ভুলের মধ্যে আছে। অতএব নিজের ব্যক্তি জীবন থেকে আল্লাহ তাআলা দিন কায়েম করা শিখুন। এইটা হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের সবচেয়ে বড় মাধ্যম এবং প্রথম প্রক্রিয়া। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যত বড় দায়িত্বশীল তাকে তত বড় দায়িত্ব দিয়েছেন এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ব্যাপারে।